প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ময়াধীক্ষেন প্রকৃতি সুরতে চচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগদ্বিপরিবর্ততে। হে কৌন্তেয়, প্রকৃতি তার নিয়ন্ত্রণে সর্বত্র সচল, কিন্তু সে কখনো নিজে থেকে এই জগৎ পরিবর্তন করে না। সমস্ত কার্য ঘটাই আমি, কারণ আমি সব কিছুর প্রকৃত উৎস এবং নিয়ন্ত্রক। ময়া মানে আমি বা পরমেশ্বর, অধ্যক্ষেন মানে নিয়ন্ত্রণ বা তত্ত্বাবধান, প্রকৃতি মানে প্রকৃতি বা সৃষ্টি শক্তি, সচরাচর মানে সর্বত্র সচল, হেতু না মানে এর দ্বারা, কৌন্তেয় মানে হে অর্জুন, জগৎ মানে সমস্ত বিশ্ব, বিপরিবর্ততে মানে পরিবর্তিত বা চলমান করা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ প্রকাশ করেছেন প্রকৃতি ও ঈশ্বরের সম্পর্কের গভীর সত্য। প্রকৃতি সমস্ত সৃষ্টির কার্য চালায়, কিন্তু স্বয়ংক্রিয় নয়। তার পেছনে ঈশ্বরের তত্ত্ব ও শক্তি কাজ করে। প্রকৃতি সচল, সক্রিয় এবং সর্বত্র কার্যকর হলেও যে সমস্ত পরিবর্তন ঘটে তার কারণ সরাসরি ঈশ্বর। তিনি সকল কর্ম ও পরিবর্তনের মূল। শ্রীকৃষ্ণ এখানে ময়া হেতু না ব্যবহার করে বলছেন, সমস্ত কার্য তাঁর তত্ত্বাবধানে ঘটে। প্রকৃতির মাধ্যমে এই কর্মসমূহ সম্পন্ন হয়, কিন্তু প্রকৃতির মাধ্যমে কাজ ঘটে মানেই প্রকৃতি কর্তৃত্বশীল এটি নয়। প্রকৃতি ঈশ্বরের শক্তি, ঈশ্বরই প্রকৃতির নিয়ন্ত্রক। সচরাচর শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে প্রকৃতি সর্বত্র বিস্তৃত, সর্বত্র কার্যকর। প্রকৃতির কোনো স্তর, কোনো জীবন এই ক্ষমতা থেকে মুক্ত নয়। তবে এই সৃষ্টি শক্তি স্বতন্ত্র নয়, সব কিছুর মূল লক্ষ্য ঈশ্বর। এই শ্লোক মহত্ব ও নিয়ন্ত্রণের দর্শন দেয়। মানুষ যখন প্রকৃতিকে আলাদা শক্তি বা স্বাধীন ক্ষমতা মনে করে, তখন সে ভুল পথে চলে। প্রকৃতি সমস্ত কাজ করে, কিন্তু প্রকৃতির প্রকৃত কারণ ঈশ্বর। সেই অবস্থায় তিনি সব কিছুর নিয়ন্ত্রণ রাখেন। ভগবদ গীতার 9ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ রাজবিদ্যা ও রাজগুহ্য যোগের তত্ত্ব ব্যাখ্যা করছেন। এর আগে তিনি ঈশ্বর ভক্তদের এবং মোঘ বা রাক্ষসী প্রকৃতির মানুষের চিত্র তুলে ধরেছেন। মহাত্মারা দৈবী শক্তির মাধ্যমে ঈশ্বরকে জানে এবং একাগ্র চিত্তে ভজনা করে। বিপরীতে মোঘ, রাক্ষসী বা আসুরি প্রকৃতির মানুষ মোহ ও বিভ্রান্তিতে আবদ্ধ। এই শ্লোকে তিনি প্রকৃতির মাধ্যমে সৃষ্টির নিয়ন্ত্রণ ও ঈশ্বর তত্ত্বের সম্পর্ক স্পষ্ট করেছেন। এটি দেখায় যে প্রকৃতি সর্বত্র সক্রিয় হলেও তার পিছনে চিরন্তন নিয়ন্ত্রক ঈশ্বর। সমস্ত জগৎ পরিবর্তন, জন্ম মৃত্যু, জগতের সঞ্চার সবই ঈশ্বরের তত্ত্বাবধানে ঘটে। এই শ্লোক মহাত্মাদের দৃষ্টিকোণ থেকে খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি ভক্তদের জন্য নিশ্চিত করে যে ঈশ্বরই সব কর্ম, সর্বশক্তির মূল। প্রকৃতিকে দেখলেই ঈশ্বরের ছায়া বোঝা যায়। যিনি ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করেন, তিনি এই নিয়ম নিয়ন্ত্রণকে উপলব্ধি করতে সক্ষম হন। কি শিখতে পারি? এই শ্লোকে ভগবান স্পষ্টভাবে জানাচ্ছেন প্রকৃতি স্বয়ংক্রিয় নয়, তার অধীনেই প্রকৃতি সমস্ত সচরাচর জগতের সৃষ্টি করে। স্থাবর জঙ্গম, দৃশ্য অদৃশ্য, জীব জড় সব কিছুই তাঁর তত্ত্বাবধানে নিয়ম মাফিক প্রকাশিত হচ্ছে। এই সত্য উপলব্ধি করলে জগতের পেছনে থাকা চেতন নিয়ন্ত্রকের অস্তিত্ব স্পষ্ট হয়ে ওঠে। এই শ্লোক আমাদের শেখায় যে জগতের পরিবর্তন কেবল কাকতালীয় নয়। জন্ম, বৃদ্ধি, ক্ষয় ও লয় সবই এক গভীর নিয়মে পরিচালিত।
সেই নিয়মের মূল কারণ ভগবান নিজেই। ফলে জীবনে যা কিছু ঘটে তার পিছনে একটি বৃহত্তর পরিকল্পনা কাজ করে। এই বোধ মানুষের ভয় ও অস্থিরতা কমায়। এখানে অহংকার ভাঙারও শিক্ষা আছে। মানুষ নিজেকে অনেক সময় সর্বশক্তিমান ভাবলেও প্রকৃতি পর্যন্ত ভগবানের অধীনে পরিচালিত হলে মানুষের ক্ষমতা কতটা সীমিত তা সহজেই বোঝা যায়। এই উপলব্ধি বিনয় ও আত্মসমর্পণের পথে নিয়ে যায়। সবশেষে এই শ্লোক আমাদের বিশ্বাস জাগায় যে জগৎ উদ্দেশ্যহীন হয়। ঈশ্বরের তত্ত্বাবধানে চলমান এই বিশ্বে প্রকৃতির পরিবর্তনের মধ্যে শিক্ষা ও কল্যাণের সম্ভাবনা আছে। এই বিশ্বাস নিয়ে জীবনযাপন করলে অন্তরে শান্তি, ধৈর্য ও আধ্যাত্মিক দৃঢ়তা জন্ম নেয়। অবজানন্তি মাম্মূঢ়া মানুষীম তনু আশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। হে অর্জুন, অজ্ঞ, মূঢ় ও দুষ্টু বুদ্ধিমানেরা আমাকে চিনতে পারে না, যিনি সমস্ত জীবের পরমেশ্বর ও মহাশক্তিশালী। তারা আমাকে সাধারণ মানুষ মনে করে, আমার পরম ভগবান তত্ত্বকে চিনতে পারে না। অবজানন্তি মানে চেনে না বা উপলব্ধি করতে পারে না, মাং মানে আমাকে বা পরমেশ্বরকে, মূঢ়া মানুষিং মানে অজ্ঞ বা দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ, তনুমাশ্রিতম মানে মানবদেহে বা মানুষের রূপে অধিষ্ঠিত, পরম ভাবং মানে পরম রূপ বা ঈশ্বরত্ব, অজানন্ত মানে অজ্ঞ চিত্তে, মম মানে আমার, ভূত মহেশ্বরম মানে সমস্ত জীবের প্রধান মহাশক্তিশালী সর্বভূতের কর্তা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানুষের অজ্ঞতার চিত্র তুলে ধরেছেন। অনেকেই মানুষকে শুধুই বাহ্যিক রূপ, দেহ দিয়ে বিচার করে। তারা বুঝতে পারে না মানবদেহে ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন। তাই তারা মূঢ়ভাবেই ঈশ্বরকে সাধারণ মানুষ মনে করে। শ্রীকৃষ্ণ নিজেকে ভূত মহেশ্বর বলেছেন, অর্থাৎ সমস্ত জীব ও প্রকৃতির উপর কর্তৃত্বশালী পরম শক্তি সম্পন্ন। যারা এই সত্য উপলব্ধি করতে পারে না তারা ভ্রান্ত ধারণায় থাকে। এখানে তনু আশ্রিতম দিয়ে বোঝানো হয়েছে ঈশ্বর কখনো মানুষের মধ্যে অবতীর্ণ হন, তবে সেই মানব রূপেও তাঁর ঈশ্বরত্ব অক্ষুণ্ণ থাকে। অজ্ঞতা, মোহ ও অহংকার মানুষকে সত্য থেকে বিচ্যুত করে। তারা বুঝতে পারে না যে সমস্ত জীব, সমস্ত সৃষ্টি, সমস্ত শক্তি ঈশ্বরের অধীনে। শ্রীকৃষ্ণ এখানে মানুষের অন্তরীণ অন্ধকার ও সীমিত বুদ্ধির দৃষ্টান্ত দেখাচ্ছেন। এই শ্লোক ভক্তি ও জ্ঞান বোধের মধ্যে পার্থক্য স্পষ্ট করে। ভক্তরা অন্তরের চোখ দিয়ে ঈশ্বরকে চেনে, আর অজ্ঞরা বাহ্যিক রূপ দেখে বিভ্রান্ত হয়। এটি মানুষের চেতনায় ঈশ্বর দর্শনের গুরুত্ব প্রকাশ করে। ভগবদ্ গীতার 9ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ রাজবিদ্যা, রাগগুহ্য যোগের মাধ্যমে ভক্তি, জ্ঞান ও ঈশ্বর তত্ত্বের গভীর সত্য প্রকাশ করেছেন। এর আগে তিনি মহাত্মা ও দৈবী প্রকৃতির মানুষের কথা বলেছেন, যারা একাগ্র চিত্তে ঈশ্বরকে জানে ও ভজন করে। এই শ্লোকে তিনি একটি বিপরীত চিত্র তুলে ধরছেন। অজ্ঞ, মূঢ় ও দুষ্ট চেতা মানুষ, তারা ঈশ্বরকে মানুষের মতো মনে করে, তার পরমত্ব চিনতে পারে না। এই তুলনা দেখায় যে জ্ঞান, চেতনা এবং অন্তর্দৃষ্টি মানুষের ঈশ্বর সম্বন্ধীয় উপলব্ধিকে নির্ধারণ করে। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করছেন যে মানুষের সীমিত বুদ্ধি ও অজ্ঞতা তাকে ঈশ্বর থেকে বিচ্যুত করে। ভক্ত ও অজ্ঞ মানুষের মধ্যে পার্থক্য বোঝাতে এই শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ঈশ্বরের মহত্ব ও মানুষের অজ্ঞতার দ্বন্দ্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। কি শিখতে পারি? এই শ্লোকে ভগবান মানব দেহে অবতরণের গভীর তাৎপর্য তুলে ধরেছেন। তিনি বলছেন, যারা কেবল বাহ্যিক রূপ দেখে বিচার করে তারা তাকে সাধারণ মানুষ মনে করে। এই অজ্ঞতার কারণে
তারা তাঁর পরম স্বরূপ ও সর্বভূতের মহেশ্বর রূপকে চিনতে পারে না। এই শ্লোক আমাদের শেখায় যে সত্যকে বুঝতে চোখের দেখাই যথেষ্ট নয়, অন্তর্দৃষ্টি ও শ্রদ্ধা প্রয়োজন। বাহ্যিক আকার, সামাজিক পরিচয় এবং পার্থিব মানদণ্ড দিয়ে আধ্যাত্মিক সত্যকে বিচার করলে বিভ্রান্তি জন্মায়। ভগবান যখন মানব রূপে অবতীর্ণ হন, তখনও তাঁর ঐশ্বরিকতা অক্ষুণ্ণ থাকে। এই বোধ না থাকলে মানুষ ভ্রান্ত পথে চলে যায়। এখানে অহংকার ও আত্মবুদ্ধির সীমাবদ্ধতা প্রকাশ পায়। নিজ বুদ্ধিকেই চূড়ান্ত মনে করলে ঈশ্বরের রহস্য বোঝা যায় না, ঈশ্বরও ধরা দেন না। বিনয় ও গ্রহণশীল মন থাকলে পরম সত্য উপলব্ধি সম্ভব। এই শিক্ষাই এই শ্লোক গভীরভাবে স্মরণ করিয়ে দেয়। সবশেষে এই শ্লোক আমাদের ভক্তির গুরুত্ব বোঝায়। ভক্তির চোখে দেখলে ভগবানের মানব অবতারেও পরম ঈশ্বরের প্রকাশ অনুভূত হয়। এই দৃষ্টিভঙ্গি মানুষকে অবজ্ঞা থেকে শ্রদ্ধায়, সংশয় থেকে বিশ্বাসে এবং অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।